তো রাজ্যের তৃতীয়বারের মতো আবারও চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। আর আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যে এবারে দুয়ারে সরকার ক্যাম্প অর্থাৎ 2022 সালে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে চালু হচ্ছে, আর 2022 সালে দুয়ারে সরকার ক্যাম্পের থেকে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা নিতে পারবেন, কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, আর এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা নতুন কোন কোন প্রকল্প পাবেন, অর্থাৎ নতুন কোন কোন প্রকল্প থাকছে আপনাদের জন্য, তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানাবো। তো ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব যে এবারের দুয়ারে সরকার ক্যাম্প অর্থাৎ 2022 সালের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা নতুন কোন কোন প্রকল্প পাচ্ছেন, কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে এবং কোন কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে চলে এসছে গতবারের সবথেকে আকর্ষণীয় প্রকল্প, সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো গতবারের মতো কিন্তু এবারও আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক তপশিলি এবং উপজাতি সম্প্রদায় 1000 টাকা মাসিক ভাতা পেয়ে থাকেন এবং সাধারণরা 500 টাকা মাসিক ভাতা পেয়ে থাকেন। তো যারা যারা এই প্রকল্পের জন্য এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি বা কোনো কারণে আপনার টাকা আসেনি, তারাও কিন্তু এবারের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। হয়তো অনেকে বলতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারেকশন কীভাবে করব, অর্থাৎ যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো কারণে ভুল হয়ে থাকে বা আপনি 1000 টাকার বদলে 500 টাকা পেয়ে থাকেন, তার জন্য আমরা কীভাবে অ্যাপ্লাই করব। তো এই নিয়ে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম আপডেট এখনও পর্যন্ত আসেনি। আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনাদের জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে। তো দ্বিতীয় যে প্রকল্প আছে সেটা হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। তো এই প্রকল্পে আশা করছি আপনারা প্রত্যেকেই আবেদন করেছেন। তো এখনও পর্যন্ত যারা আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে নেবেন। তো ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য দুটি নতুন ফর্ম চলে এসেছে। একটা হলো স্বাস্থ্যসাথী কারেকশন ফর্ম, অর্থাৎ যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রকম ভুল থাকে সেটা কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন। কারেকশন কীভাবে করবেন, ফর্ম কীভাবে ফিল আপ করবেন, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নেবেন। আর আরও একটি ফর্ম চালু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে, সেটা হলো নতুন সদস্য যুক্ত করা। তো যদি আপনার পরিবারের কোনো সদস্য স্বাস্থ্যসাথী কার্ড থেকে বাদ হয়ে গিয়ে থাকে বা নতুন কোনো সদস্যকে যুক্ত করবেন, সেই জন্যও কিন্তু একটা নতুন ফর্ম প্রকাশিত হয়েছে। সেই ফর্ম ফিল আপের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তারপর চলেছে কন্যাশ্রী প্রকল্প। তো এই প্রকল্পের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কন্যাশ্রী প্রকল্পের জন্য কিন্তু আপনারা 2022 সালে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তারপর আছে খাদ্যসাথী রেশন কার্ড। তো রেশন কার্ডের যাবতীয় কাজ, ঠিক আছে, রেশন কার্ডের ভুল সংশোধন, রেশন কার্ড ট্রান্সফার, নতুন রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন, তো এই নিয়ে কিন্তু আমাদের ভিডিও আপলোড করা আছে। রেশন কার্ডের নতুন একটি ফর্ম প্রকাশ করা হয়েছে, যেটা হলো কমন অ্যাপ্লিকেশন ফর্ম। তো ওই একটি মাত্র ফর্ম দিয়েই কিন্তু আপনারা রেশন কার্ডের যাবতীয় ভুল সংশোধন করতে পারবেন বা রেশন কার্ডের যাবতীয় কাজ কিন্তু করাতে পারবেন। তো তার ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো রেশন কার্ডের যাবতীয় কাজও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে থেকে করতে পারবেন 2022 সালে। তারপর চলেছে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন। তো এবারের দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু অর্থাৎ 2022 সালে দুয়ারে সরকার ক্যাম্পের থেকে কিন্তু আপনারা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্প কিন্তু চালু থাকবে, ঠিক আছে। তারপর চলেছে শিক্ষাশ্রী প্রকল্প। তো শিক্ষাশ্রী প্রকল্পের জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। তারপর রূপশ্রী প্রকল্পের জন্য আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। তারপরে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন, অর্থাৎ বয়স্কদের ভাতা, যেটা 60 বছর পরে পাওয়া যায়, মাসিক 1000 টাকা করে পেনশন, অর্থাৎ বৃদ্ধ ভাতা যেটাকে বলে, তারও আবেদন কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন। ফর্ম ফিল আপের ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে নিতে পারেন। তারপর চলেছে প্রতিবন্ধী ভাতা, অর্থাৎ ডিসেবিলিটি পেনশন। যারা প্রতিবন্ধী আছেন তারা যদি কোনো রকম ভাতা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ডিসেবিলিটি পেনশনের জন্য আবেদন করতে পারেন। ভিডিও আপলোড করা আছে, ফর্ম ফিল আপের ভিডিও, কীভাবে ডিসেবিলিটি পেনশনের জন্য আবেদন করতে হয় তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে নিতে পারেন। তো তারপর চলে এসছে বিধবা ভাতা, অর্থাৎ বৃদ্ধদের জন্য ভাতা। তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা মাসিক 1000 টাকা পেয়ে যাবেন। তো এরও ফর্ম ফিল আপের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আর চাইলে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু এই ফর্মও জমা দিতে পারেন, ঠিক আছে। তারপর চলে এসছে জয় জোহার বা তপশিলি বন্ধু। তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু তপশিলি বন্ধু এবং উপজাতি বন্ধুরা প্রতি মাসে 1000 টাকা ভাতা পেয়ে থাকেন। তো এই প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন তারও ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। 2022 সালের দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা জয় জোহার প্রকল্প বা তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তারপর চলে এসছে ঐক্যশ্রী প্রকল্প। তো এটা মূলত সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ। তো ঐক্যশ্রী স্কলারশিপের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি অবশ্যই করে নেবেন।
তারপর চলে এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং, অর্থাৎ যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, যে ব্যক্তি বা মহিলার এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়নি তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের থেকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। তারপরে মানবিক স্কিম, অর্থাৎ এটাও কিন্তু একটা প্রতিবন্ধী স্কিম, তো চাইলে আপনারা করতে পারেন। মানবিক স্কিমের মাধ্যমে কিন্তু আপনারা 1000 টাকা মাসিক পেয়ে যাবেন, তো এটাও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। তারপর চলেছে এগ্রিকালচার ল্যান্ড রেকর্ড কারেকশন, অর্থাৎ আপনার জমির যদি সাধারণ কোনো ভুল থাকে, আপনার জমির রেকর্ডে যদি কোনো রকম ভুল থাকে, সেটাও কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্পের থেকে সংশোধন করে নিতে পারবেন। তারপর চলেছে মানরেগা, অর্থাৎ 100 দিনের কাজ, অর্থাৎ জব কার্ডের জন্যও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন, এরও কাজ কিন্তু হবে। তারপরে কৃষক বন্ধু প্রকল্প, তো কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে, অর্থাৎ 2022 সালের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। অবশ্যই যারা এখনও পর্যন্ত এর সুবিধা পাচ্ছেন না তারা অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল স্কিম যেগুলো আগে চলতো বা বর্তমানেও চলছে। তো এবার নতুন কিন্তু 3টি প্রকল্পের সূচনা হয়েছে, যেটা হলো আর্টিজান কার্ড। তো আর্টিজান কার্ডও কিন্তু আপনারা করতে পারবেন, যদিও গভর্নমেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত আপডেট আসেনি, কিন্তু আর্টিজান কার্ড কিন্তু আপনারা করতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। তারপর চলে আসছে আরও একটি প্রকল্প, যেটা হলো মৎস্যজীবী ক্রেডিট কার্ড, ঠিক আছে। তো যারা মাছ চাষ করেন, ঠিক আছে, যারা মাছ চাষ করেন তারা কিন্তু ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যেমন কৃষক ক্রেডিট কার্ড, তেমনই কিন্তু মৎস্যজীবী ক্রেডিট কার্ডও একটা অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের থেকে, ঠিক আছে। তারপরে আরেকটা নতুন স্কিম, যে প্রকল্পের আপডেট কিন্তু আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, সেটা হলো রেশন কার্ডে নমিনি যুক্তকরণ, ঠিক আছে। অর্থাৎ আপনার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডে কিন্তু আপনি নমিনি যুক্ত করতে পারবেন ফর্ম ফিল আপের দ্বারা। তো ফর্ম যেহেতু এখনও পর্যন্ত আসেনি, অর্থাৎ অনলাইনে কিন্তু ফর্মটি প্রকাশিত করা হয়নি, তো চাইলে কিন্তু আপনারা রেশন কার্ডে নমিনি রাখতে পারেন। রেশন কার্ডে নমিনি থাকলে পরে আপনারা কী কী সুবিধা পাবেন, কেন আপনাদের করাতে হবে, না করলে কি হবে, এই বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চাইলে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এবারে রেশন কার্ডের সাথে নমিনি যুক্ত করতে পারবেন। তো এই হলো দুয়ারে সরকার ক্যাম্পের মূল লিস্ট, অর্থাৎ এবারে দুয়ারে সরকার ক্যাম্পে 2022 সালের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, নতুন কী কী প্রকল্প থাকছে তার সম্পূর্ণ লিস্ট আপনাদের দেখালাম। তো এবার বলে রাখি যে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে বসবে। তো এখনও কিন্তু সরকারের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করা হয়নি, তবে জানা গিয়েছে যে 2 তারিখ, অর্থাৎ জানুয়ারির 2 তারিখ থেকে কিন্তু শুরু হতে পারে দুয়ারে সরকার ক্যাম্প 2022 সালের। তো আশা করছি জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে। বাকি কিন্তু আপনাদের এলাকায় এলাকায় প্রচার করে দেবে আপনাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যে কবে থেকে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে যাবতীয় যত রকম প্রকল্প আছে বা যে প্রকল্প সুবিধা আপনারা পাচ্ছেন না বা যে প্রকল্পের জন্য আপনারা আবেদন করেননি, তা কিন্তু 2022 সালে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।